আসসালামু আলাইকুম। জুমা মোবারক। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই তিন জায়গায় বন্যার অবস্থা এতটাই ভয়ানক যে আপনাদেরকে বলে হয়তো বুঝাইতে পারবো না। যারা ওইখানের বাসিন্দা তারাই জানে তাদের দিন কেমন যাচ্ছে। প্রতিটা মুহূর্তে তারা আতঙ্কে আছে। একদিকে খাবারের সংকট, আরেকদিকে তাদের হাঁস মোরগ, বাচ্চা পোলাপাইন, বাড়ি ঘর সব কিছু প্রতিদিন ডুবে যাচ্ছে। এখন আমি আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইতে আসি নাই। আমি আপনাদের কাছে কোনো সহযোগিতার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি না। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন আমরা অনেক প্রবাসী আছি। আমরা যখনই বাংলাদেশে কোনো বিপদ বা কোনো দুর্যোগ, আমরা তখনই আমাদের পকেটে থাকা সেই টাকাগুলা, যারা 1 টাকা 2 টাকা করে জমিয়ে রাখে যে আমি দেশে যাব, আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য আমি কিছু একটা কিনবো, সেই টাকাটাও আমরা দেশের জন্য, দেশের অসহায় মানুষদের জন্য বিলিয়ে দিই। এখন এই কথাগুলা কেন বলতেছি? দেখুন, কিছু ইউটিউবার, কিছু ফেসবুকের মানুষ, কিছু সাধারণ মানুষ, এই যখনই বন্যা শুরু হয়, যখনই বাংলাদেশে কোনো দুর্যোগ দেখা দেয়, তখনই আপনি তাদেরকে দেখতে পাবেন। এরা হচ্ছে বিকাশ কোম্পানির প্রতারণার যেই একটা ফাঁদ, এটা হচ্ছে তারা একটা ব্যবসা চালু করে, অথবা এটা হচ্ছে তাদের একটা ইনকামের জায়গা। দেখুন, আমি হাতের 5টা আঙ্গুল সমান না, আমি বলবো না যে সবাই খারাপ। আমরা ওই সমস্ত মানুষের কাছে আমাদের ত্রাণ সামগ্রী দেব যারা সঠিক জায়গায় মানুষদেরকে বিলিয়ে দিবে বা সঠিক জায়গায় মানুষদেরকে দিবে। কিছু ইউটিউবার যারা সমাজকে কখনো কোনো কিছু দিতে শিখে নাই, সমাজকে নষ্ট করতেছে, সমাজকে বিভিন্ন খারাপ ভিডিও দিয়ে, বিভিন্ন উচ্ছৃঙ্খল, বিভিন্ন মানুষকে টোল করে। এই সমস্ত মানুষ যদি এখন বলে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে আমরা ত্রাণ সামগ্রী দেব, আমাদের বিকাশে টাকা পাঠান, আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠান, আমাদের কাছে আপনাদের ত্রাণ সামগ্রী পাঠান, তাহলে আপনি ভুল করবেন। কি জন্য ভুল করবেন? দেখুন, ব্যারিস্টার সুমন কত মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে আজকে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা যেই মানবতার ফেরিওয়ালা আরও অনেকজন, তৈদ আফ্রিদি, যেই মানুষটার সাথে অনেক মানুষ জড়িত, তার কারণে অনেক মানুষ নিজেদের ফ্যামিলি চালিয়ে নিতে পারে, কিন্তু আজকে দেখা গেছে তার কথাও শোনা যাচ্ছে। আবার ফারহাজ কবির নাকি একটা নাম, এই লোকটা যখন ছাত্র আন্দোলনের সময় মানুষ তাকে কথা বলার জন্য বলছে, তিনি তার মাকে নিয়ে আসি বলল কি, আমি কেন কথা বলি নাই, কি কারণে কথা বলি নাই, আমি শুধু বন্যার বাংলাদেশের দুর্যোগ মোকাবেলা করার জন্যই আসি, মানে কাজ করতে চাই, আমি বড় কোনো মাপের মানুষ না। এটার কারণ হচ্ছে কি, ছাত্র আন্দোলনের সময় তাদের কোনো ইনকাম হবে না, আর দুর্যোগের সময় আমরা প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা পাঠাবো। যেমন ধরুন, আপনি 2 মিলিয়ন টাকা পাইছেন বা 1 মিলিয়ন টাকা পাইছেন, আপনি 50,000, 1 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করেন, বাকি টাকাটা কিন্তু আপনার পকেটে থাকতেছে। তো এইরকম অনেক ইউটিউবার এখন দেখতেছি, এই যে কয়টা মৌরি, কয়টা চানাচুর আর নিজের গাড়ি বাড়ি নিয়ে নোয়াখালী চলে আসছে মানুষকে ত্রাণ সামগ্রী দিবে। ভাই, দেওয়ার ইচ্ছা আছে, দেওয়ার মন আছে আপনার, আমরা জানি, কিন্তু আপনি তো দেওয়ার জন্য যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আপনার পকেটটা ফুল করার জন্য, আপনি ইনকামের জন্য যাচ্ছেন। আমরা আপনাদেরকে অনেক একদরই দেখতেছি, আমরা আপনাদেরকে অনেক কিছু আপনাদের দেখেছি বা অনেক কিছু বুঝি। আপনারা হচ্ছেন সুবিধাবাদী, কারণ আপনি ইউটিউবে কি কাজ করেন, আপনি ফেসবুকে কি কাজ করেন, আমরা তো সেগুলা দেখি, তাই না? তো আপনাদের মনের ভিতরে মানুষের জন্য কোনো ভালোবাসা থাকতে পারে না, মানুষের জন্য কোনো ভালোবাসার ফিলিংস আপনাদের মনে কাজ করে না। আপনারা হচ্ছেন ব্যবসায়ী, কারণ আপনাদের ইনকাম এখন ওইদিকে কমে গেছে। এখন আপনারা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে আপনারা চাইতেছেন আরও সামনের 10 বছর চলা যায় কিনা এরকম টাকা আপনারা ইনকাম করবেন। তো আমি সবাইকে বলবো, আপনার যদি দেওয়ার ইচ্ছা হয়, ওই মানুষটাকে খুঁজে নেন যার কাছে দিলে
টাকাটা সঠিক জায়গায় সঠিক যে ত্রাণ সামগ্রী মানুষের কাছে যাবে ওই রকম মানুষ খোঁজ করেন। আর দ্বিতীয়ত, আপনি যদি নোয়াখালী বা লক্ষ্মীপুর ফেনীর যে সমস্ত যেই মসজিদ মাদ্রাসা এতিমখানা বা অসহায় মানুষদেরকে দিতে চান ওই জায়গার মানুষ খোঁজ করেন। ঢাকা থেকে আসি আপনাকে ত্রাণ সামগ্রী দিবে ছোট্ট একটা ইউটিউবার, চিটাং থেকে আসবে, নোয়াখালী থেকে আসবে, মানিকগঞ্জ থেকে আসবে। এরা আসলে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আসবে না, এরা এদের পাঞ্জাবির পকেটটা অথবা তাদের ব্যাংক অ্যাকাউন্টটা মানে ফুল করার জন্য আরও যেন 5 বছর খাইতে পারে, তারা এখন নোয়াখালী আসবে। তো আমার কথাগুলা সবার জন্য না, আর আমার কথাগুলা যারা বুঝার চেষ্টা করবেন বা যারা বুঝতেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। আর এটার বিপক্ষে অনেক মানুষ কথা বলবে। কেন কথা বলবে আমি বলি, কারণ এই সমস্ত মানুষকে সাপোর্ট করার জন্য আবার কিছু বন্ধু বান্ধবও আছে। তো এরা সবসময় এই সমস্ত মানুষকে সাপোর্ট করে, এদেরকে ইনকাম করার সুযোগ করে দেয়। কারণ আমরা মানবতার ফেরিওয়ালা নামের যে 4-5 জন মানুষকে দেখতাম বা চিনতাম, তারাও কিন্তু আজকে মানবতার ফেরিওয়ালার নাম থেকে নামটা প্রত্যাহার করেছে। কি জন্য জানেন? কারণ তাদের মুখোশ আমরা দেখেছি, তারা যে কত ভয়ানক, তারা যে কত সিটিং, তারা যে কত বাটপার, তারা যে কত 2 নম্বর মানুষ, এটার প্রমাণ কিন্তু আবারও এই ছাত্র আন্দোলনের সময় আমরা দেখতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।